আসলে বড় ভাই হয়েছে কি, বউ তো সবই আমার, আমি তো এইভাবে আলাদা করিয়া কেউ দেখতে পারবো না, তাইলে তো আল্লাহ অখুশি হইবে। আন্নের লোক একখান কথা আছে ভাই, কিছু মনে করিয়েন না। কি কথা? আন্নের যে বোন, আঙ্গু জমির আলীর বউ, ছোট বউ, হেতে হচ্ছে সবচেয়ে সুন্দরের কুড়া কাড়া। হেতিরে দেখলে মাশাআল্লাহ নজর না লাগে। তা আন্নের একখান কথা কই, আন্নে কেন জমির আলীরে কইবেন হেতিলে ডুপ্লেক্স বাড়ি, এসি, এরকম বাক্সার মতো টিভি আছে না সারকুনে কে, এতে কিন্তু টিভি এখানে বেগিন কিনে দিত, তো এই না হেতির একটা মূল্য হইব না? হেতির লগে ওই দুই বোর লগে কোনো মূল্য আসেনি। কোনায় হেতি, কোনায় ইয়া, কোনায় আগরতলা, কোনায় উগিরতলা। আবা আপনি যেন কি কয়ে যাচ্ছেন, কিন্তু আমি তো কিছু বুঝতেছি না। ডুপ্লেক্স বাড়ি বাড়ি এগুলো কি? আর আন্নে বুঝেন না কি? এগিন আন্নের বুঝার দরকার নেই, এগিন ইঞ্জিনিয়ারে বুঝবো। আই কই বাড়ির ভিতরে দিয়ে আন্নে সিঁড়ি দিয়ে হেন্নে করে হেতেনরা উঁচে উঠে যাবো, এগুন থাকবো নিচে আর হেতিরা থাকবো উঁচে, আন্নের বোন উঁচে থাকবো। এলে কইছে হেতিলা ডুপ্লেক্স বাড়ি, ঠান্ডা বাক্সা, এখন সারক্ষণ একটা টিভি, এগিন বেগিন জানে তিলে কিনে অনে যাই আন্নে কইবেন। অবশ্যই কব, আমার বোনের জন্য, আমার বোনের সুখের জন্য সব আমি করতে পারি। জমির আলীর কব, কারণ জমির আলী আমার বোনের আনিস শান্তি রাহার জন্য, সুখী রাহার জন্য। আপনি আমার ভালো, থ্যাংক ইউ, আপনি আমার ব্রেনটা খুলে দিলেন। আমি এখনই যাচ্ছি, কোনো টেনশন করেন না। তুই বিয়া করছিস, তুই এগিন কিনলে কিনতা নয়, এগিন কিনতে হইব তো। আন্নে কিন্তু অবশ্যই এগিন কইবেন ন, কিন্তু আন্নে আন্নের বোন রে কইবেন যাই লই যাবো। আর কিন্তু আন্নের বাপের উপকার করছি সাইয়েন, আর নামে কিন্তু আবার বাপ বেশি আন্নের আল্লাহ দোয়াই। না এখনই যাই কব, এখনই যাচ্ছি। হ্যাঁ যান। এই আমার শোনেন। আচ্ছা আপনি জানো কিটা? তোমার হাতে কি আর কর? আয় কে আমনে খালি গ্রামে খালি কইছেন, আয় তো গ্রামে ব্যাগ, আয় সব কিছু করিয়ে গেল। ও না আরে শুনে না, আচ্ছা জান আপনার যে কাম কইছেন না এই কাম করে, আর না আপনার কাম করে না, আর কাম করে তুমি গ্রামে সব তোমার কি কোনো ব্যাপারে কি মন খারাপ? মন খারাপ হইব না? কেন? আমার তো একটা নতুন শাড়িও নাই, আসে থেকে সেই এক শাড়ি পরে রই। তার মানে কি, যে শাড়ি দিলাম তোমার শাড়ি করি? ওই তোমার মা যাবো, ও তো সব শাড়ি নিয়ে নিচ্ছে আমাকে। হাই হাই, এই নতুন শাড়িগুলো বলবে? হ্যাঁ। তা যা চিন্তা করে না, তোমারে আমি নতুন শাড়ি আবার নিজে কিনে দেবে, ঠিক আছে? আর কোনো এই একটা জায়গায় আইলে নতুন একটু সমস্যা হয় বিভিন্ন রকম, পরে সব ঠিক হয়ে যাবে। ওই মাইক বউরও কিন্তু টুকটাক সমস্যা হয়। ওয়ালাইকুম সালাম। বল। হ্যাঁ বসো। আর বোঝে কি হবে? কেন, আপনার কি কোনো সমস্যা, মন খারাপ? যা তুই ভিতরে যা। যাও, বড় ভাই লাগে চা বিস্কুটের ব্যবস্থা করো, যাও। বড় ভাই কি সমস্যা করে কর না? না সমস্যা হচ্ছে, তোমার সাথে আমাকে কি কথা ছিল, আমার বোনটারে তুমি কিভাবে রাখবা? কি ব্যাপার রাখবো মানে, আমি এমনি তো কথার কোনো আগামাথা পাইতে আছি না। এই শোনো, আমার বোন তোমার ওই বড় বউ দুটোর চেয়ে অনেক সুন্দরী। আসলে বড় ভাই হয়েছে কি, বউ তো সবই আমার, আমি তো এইভাবে আলাদা করিয়া কেউ দেখতে পারবো না, তাইলে তো আল্লাহ অখুশি হইবে। না 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 না, তাহলে তো হবে না নে, কারণ তোমার কাছে, তোমার মতো এরকম একটা বয়সী ছেলের কাছে আমার এই সুন্দরী বোনটারে বিয়ে দিচ্ছি কিসের জন্য? সম্পত্তির জন্য। তা আমি তো আপনার বাপেরে মানে আমার ওই শ্বশুর আব্বারে 5 বিঘা সম্পত্তি চাইছে, আমি তো লগে লগে দলিল করিয়ে দিয়া তারপর না আপনার বোনের লগে দলিল করছি, মানে ওই বিয়া রেজিস্ট্রি করছি। তাতে কিছু যায় আসে না। আর জমি দিলে কি হবে? সে কি জমির পরে ঘুমাবে? জমির পরে একটা সুন্দর বাড়ি লাগবে। আর আমার বোন তো এই বাড়ি রাখলে হবে না, আমার বোনকে আলাদা জায়গা করে দিতে হবে, আলাদা একটা দোতলা ডুপ্লেক্স করে দিতে হবে। সেখানে একটা ভালো টেলিভিশন থাকবে, সেখানে একটা ভালো একটা ড্রেসিং টেবিল থাকবে, সেখানে ভালো একটা ফ্রিজ থাকবে। এটা কি ধরনের রেখেছো? এই ভাঙাচুরা বাড়িতে আমার বোন থাকবে, এত সুন্দর একটা বোন, আমার বোন তো এখানে থাকতে পারে না। তা তুমি বুঝতেছো না কিসের জন্য? আপনার কথা বড় ভাই আমি বুঝছি, তবে বিষয়টা হলো যে আপনি যেভাবে হাজার নিয়ে বাড়িটা চাইতে আছেন, ওই বাড়িটা তো শেষ পর্যন্ত আমার মনে হয় ওই আপনার ছোট বোনে থাকবে না, থাকা লাগবে আপনারই। তার কারণ আমি তো আমার এই আর 2 বউ ছাড়িয়া আমি ওই ছোট বউ লই আলাদা হইতে পারবো না, আমি তো সংসার ভাঙতে রাজি না। না 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 না, তাহলে আমার বোনটারে নিয়ে আমি চলে যাবো, আজকেই চলে যাবো। এই রূপু, এই কাপড় চোপড় গোছায় নে, আজকে আমি চলে যাবো। যাক বড় ভাই, এ নিয়ে আপনি মন খারাপ করিয়েন না, তার চাইতে লন ঘরে খাওয়া দাওয়া করেন, রেস্ট করেন। আমি বাজার দিয়ে বড় বড় 2 ঘা ইলিশ মাছ আনছি, লন
খাবে না একসাথে। আচ্ছা শোনো, এই এই সামনের মাসে কাজ ধরে ফেলবা কিন্তু। আচ্ছা এইটা দেখবো মানে এটা ওটা একটা আলোচনা করি করবো আমি। আচ্ছা আচ্ছা। জামাল ভাই, কি হয়েছে সুলেমান? বললো এই তো কথা ছিল ভাই, কি কথা বলে ফেলো? বাড়িতে যে একটা নতুন লোক ঢুকছে জানেন? বাড়িতে কত লোক আসছে যাচ্ছে, নতুন পুরানের খবর রাখি কি আমি? নমুক দাদার মেজো বউয়ের বউ দাবি করতেছে এই লোক। পাগলটার কথা বলছো? হ্যাঁ, আরে তো পাগল, মাথায় ডিস্টার্ব। আয়সা একে বউ বলছে, ওকে বউ বলছে, এসব কথা কান দিয়ে লাভ আছে নাকি? আর এখানে দাঁড়ায় কি করছো তুমি? ভালোর জন্য বললাম ভাই, আপনি ভালো বুঝতেছেন না। কি ভালো বুঝতে পারছি না আমি? এই ছেলে, এই সুলেমান, কি ভালো বুঝতে পারছি না আমি? কি বলতে চাচ্ছ তুমি বলো দেখি? আমি দাঁড়ায় আছি, লোকটা আমার কাছে ঠিকানা জিজ্ঞেস করতেছে, এই জন্য আমি ব্যাপারটা আপনাকে বললাম। এটা তো আপনার বাড়িরই বদনাম। গ্রামের ভেতর পাগল ছাগল ঢুকে পড়লে বাড়িতে যাওয়ার আগে আটকে দিতে পারো না? এখন এসে গল্প গুজব শুরু করে দিয়েছো। যাও, নিজের কাজে যাও। মানুষের লাগে ভালো করছে না। হ্যাঁ, দেখ কোনো কাজ নেই, আলোচনা করছে। পাগল এসেছে না কে এসেছে?